দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য যদি আপনাদেরকে বলি, সেটি তার শারীরিক অবস্থা কিন্তু এখনও পর্যন্ত অপরিবর্তিত। অর্থাৎ গত এক সপ্তাহে আমরা যেটি শুনছিলাম যে তার শারীরিক অবস্থা আসলে কিছুটা শঙ্কাজনক, তেমনই কিন্তু এখনও পর্যন্ত আছে। তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি আসলে তার শারীরিক অবস্থা কতটুকু, আমরা বিভিন্ন সূত্র থেকে জানছি যে তিনি আসলে তার যেই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছিল রোববারের পর থেকে, সেগুলোর রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক এসেছে। কিন্তু তার যেই অন্যান্য যেই জটিলতাগুলো রয়েছে সেই শারীরিক জটিলতাগুলো কিন্তু এখনও আসলে নিরাময় হয়নি, অর্থাৎ তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এই কারণেই কিন্তু ঠিক তার বিদেশ যাত্রাটা কিছুটা পিছিয়ে গেছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকেও আমরা জানতে পারছিলাম যে তার বিমানে ভ্রমণের জন্য উপযোগী হওয়ার আগ পর্যন্ত তার বিদেশ যাত্রাটি হচ্ছে না। অর্থাৎ এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা যেহেতু উন্নতি হয়নি, আমরা নিশ্চয়ই জানি যে এভারকেয়ার থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হতে পারে। সেই ধকল কাটিয়ে ওঠার মতো কিন্তু শারীরিক অবস্থা তার বর্তমানে নেই। এই কারণেই কিন্তু মূলত তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না মেডিকেল বোর্ডে যারা চিকিৎসক রয়েছেন, সেখানে দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন এবং সেই চিকিৎসকরা কিন্তু সেটি গুরুত্ব দিচ্ছে তার শারীরিক অবস্থা বা তার শারীরিক যেই জটিলতাগুলো রয়েছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা একটি সিদ্ধান্তে পৌঁছাতে চায় যে আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা। আর তাছাড়া আজ বিকেল নাগাদ কিন্তু তার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি হাসপাতালে এসেছেন, তার পরপরই স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন। স্বাস্থ্য উপদেষ্টা এসে মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছেন এবং তার বেগম জিয়ার শারীরিক যেই অবস্থা রয়েছে সেটি জানার চেষ্টা করেছেন এবং যে কর্মপরিকল্পনা আছে সেটিও কিন্তু মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ইতিমধ্যে তারা পরিকল্পনা করছেন যে আসলে কিভাবে তাকে চিকিৎসা দিয়ে দ্রুত সুস্থ করা যায়। সেই প্রক্রিয়াটা কিন্তু এখনও চলছে। ভেতরে এখনও এভারকেয়ার হাসপাতালের ভেতরে আছেন জুবাইদা রহমান এবং আমরা আশা করছি যে রাত নাগাদ হয়তো কোনো তথ্য আমরা পেতে পারি, তারপরে হয়তো আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য আমরা জানাতে পারবো পরবর্তী সংবাদে। টিউলিপ।